হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকিব সেলিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডিভাইডেড বাই টি প্রপার্টি বা ডিভিশন বাই টি প্রপার্টিস নিয়ে। এর আগের টিউটোরিয়ালে তোমাদের সাথে বেশ কিছু প্রপার্টিস শেয়ার করেছি। তার মধ্যে লিনিয়ারিটি প্রপার্টি রয়েছে, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, ফাস্ট শিফটিং প্রপার্টি, মাল্টিপ্লাই বাই টি প্রপার্টিস। তারই সিকুয়াল হিসেবে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিভিশন বাই টি প্রপার্টিস নিয়ে। যদি তোমরা ডিভিশন বাই টি প্রপার্টিস সম্পর্কে ব্রিফলি জানতে চাও তাহলে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গে তোমাদের থাকতে হবে। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে আমরা শুরু করব ডিভিশন বাই টি প্রপার্টি। ইফ Laplace transform of f of t equal f of s হয়, then we can write that Laplace transform of f of t divided by t equal আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন s to infinity f of s ds। তাহলে তোমরা দেখো, এটা তোমরা প্রথমেই দেখছো, আমরা সেই প্রথম টিউটোরিয়াল থেকে এই কথাটা আমরা বলে আসতেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t ইকুয়াল আমরা f of s লিখতে পারি। তাহলে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t ইকুয়াল টু যদি f of s লিখতে পারি, সেখান থেকে যদি f of t ফাংশনটাকে যদি আমরা t দ্বারা ডিভাইডেড করে দেই তাহলে সেটা আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি f of s ds। ঠিক আছে? তাহলে যদি কোন একটা ফাংশনকে আমরা t দ্বারা যদি ডিভাইডেড করে দেখি তাহলে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে যে এটা আমরা কিভাবে প্রুফ করব। ঠিক আছে? তাহলে চলো এটা আমাদের প্রুফ করা যাক। তাহলে আমরা ল্যাপ্লাসের ডেফিনিশন থেকে কি লিখতে পারি? উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t ইকুয়াল কি f of s না? এটা তো জানি। এটা ইকুয়াল টু কি জানি? 0 to infinity e to the power minus st f of t dt। ঠিক আছে? তাহলে এটা আমরা ল্যাপ্লাসের ডেফিনিশন থেকে কিন্তু জানি। এখন আমাকে প্রুফ করতে হবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t divided by t equal s to infinity integration s to infinity f of s ds। তাহলে এটাকে প্রুফ করার জন্য এই ইকুয়েশনটাকে তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে s to infinity লিমিটের সাপেক্ষে। তাহলে আমরা এখন লিখব ইন্টিগ্রেটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু s from s to infinity লিমিট। আমরা এখন লিখব ইন্টিগ্রেশন s to infinity f of s ds ইকুয়াল ইন্টিগ্রেশন s to infinity তার ব্র্যাকেট দিলাম 0 to infinity e to the power minus st f of t dt। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে এই যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটাকে আমরা উভয় পাশে s to infinity লিমিটের সাপেক্ষে আমরা কি করলাম? ইন্টিগ্রেশন করলাম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখানে কিন্তু আমাদের দুইটা ইন্টিগ্রেশন আছে। একটা প্রথম ইন্টিগ্রেশন হচ্ছে s to infinity লিমিটের মধ্যে, আর একটা হচ্ছে 0 to t লিমিটের মধ্যে। এটা হলো একটা হলো ds অর্থাৎ s ভ্যারিয়েবলের সাপেক্ষে, আর একটা এখানে দেখতে পাচ্ছি t ভ্যারিয়েবলের সাপেক্ষে। আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা প্রথমেই আগে ইন্টিগ্রেশন s ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করে নিব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন, তাহলে 0 to infinity থেকে একটু বাইরে লিখলাম f of t তার ব্র্যাকেট দিলাম s to infinity e to the power minus st ds তার ব্র্যাকেট প্লাস dt। তাহলে কিছুই না, আমরা জাস্ট যেহেতু দুটো ইন্টিগ্রেশন ছিল দুটো ভ্যারিয়েবলের সাপেক্ষে, আমরা প্রথমে কি করলাম? এই যে s ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করে নিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 to infinity f of t এবং e to the power minus st যদি ds এর সাপেক্ষে যদি আমরা কি করি? ইন্টিগ্রেশন করি, আমরা লিখতে পারবো e to the power minus st এই যে s এর সাথে যেটা মাল্টিপ্লাই করা আছে সেটাকে আমাকে কি করতে হবে? ডিভাইডেড করতে হবে। আর লিমিট যেটা আছে সেটা আমাকে লিখতে হবে s to infinity into dt।
এখন যদি আমরা এই লিমিটের ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে কি হবে, এখানে যেহেতু মাইনাস টিটা আমরা এখানে এস ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তার মানে মাইনাস টিটা এখানে আমার টিটা আমার কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস সামনে লিখলাম 0 টু ইনফিনিটি এফ অফ টি ডিভাইডেড বাই টি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যদি কি করা এস টু ইনফিনিটি লিমিটের মধ্যে যদি লিমিটের মানটা যদি বসাই আমরা পাবো এখান থেকে 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এখানে ডিটি ছিল ডিটি পাবো। তাহলে এখান থেকে আমরা সহজেই তাহলে কি লিখতে পারবো, লিখতে পারি এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিভাইডেড বাই টি ডিটি। তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু মেন যে প্রমাণ ছিল সেই প্রুফের খুব কাছাকাছি আমরা চলে আসছি, জাস্ট ছোট্ট একটা বিষয় আছে, সেটা যদি তোমরা খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। এখানে কিন্তু কি আছে, 0 টু ইনফিনিটি লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করা আছে ডিটির সাপেক্ষে, এবং এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ তোমরা, এই মেইন ফাংশন এফ অফ টি ডিভাইডেড বাই টি, এই ফাংশনের সাথে কি করা আছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাল্টিপ্লাই করা আছে। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সেই ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি, যদি কোনো একটা ফাংশনের সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাল্টিপ্লাই করা হয় এবং সেটাকে যদি 0 টু ইনফিনিটি লিমিটের মধ্যে টির সাপেক্ষে বা ওই ফাংশনের সাপেক্ষে যদি কি করা হয়, ইন্টিগ্রেশন করা হয়, তাহলে ওটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ল্যাপ্লাস ডেফিনেশন থেকে লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ডিভাইডেড বাই টি, এটা আমরা এখান থেকে লিখতে পারি ল্যাপ্লাসের ডেফিনেশন থেকে। তাহলে কিন্তু আমরা যদি লিখি তাহলে কি পাবো, আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাকে যদি এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস ছিল, তাহলে এটা আমরা ইকুয়াল করে লিখতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ডিভাইডেড বাই টি ইকুয়াল এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস। তাহলে তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখতে পাবা, আমাদের যেটা আমরা প্রুভ করতে চাইছিলাম, যেটা আমাদের টার্গেট ছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ডিভাইডেড বাই টি ইকুয়াল ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ অফ এস ডিএস, সেটা কিন্তু আমরা এখানে প্রুভ করে ফেলেছি। তাহলে আমরা এই প্রসেস ফলো করে তাহলে সহজেই কোনো একটা ফাংশনকে যদি আমরা টি দ্বারা ডিভাইডেড করি তাহলে এটা আমরা প্রুভ করতে পারবো। চলো এই প্রপার্টিজ উপরে বেস করে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। তাহলে দেখো আমাদের ফার্স্ট যে প্রবলেমটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t ডিভাইডেড বাই t। তাহলে দেখো আমরা প্রথম প্রবলেমটা খুব ইজি একটা প্রবলেম। এখানে আমাদের মেইন ফাংশনটা হচ্ছে sin 2t, এই ফাংশনটাকে আমরা কি করছি, t দ্বারা, এই যে এই ফাংশনটা আমাকে t দ্বারা ডিভাইডেড করছি। তাহলে আমরা এটা কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তাহলে এট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, প্রথমেই তোমার যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানতে হবে। তাহলে এখান থেকে তোমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, 2 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 4 না, 2 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 4। তাহলে এটা আমাদের হলো f অফ s, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে যেটা ছিল sin 2t ডিভাইডেড বাই t, এখানে sin 2t টার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা ডিটারমাইন করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, এই sin 2t কে আমরা যে t দ্বারা ডিভাইডেড করছি সেটার আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের বের করতে হবে। তাহলে ডেফিনেশন অনুসারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিভাইডেড বাই t প্রপার্টির ডেফিনেশন অনুসারে আমরা কি লিখতে পারবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t ডিভাইডেড বাই t ইকুয়াল s টু ইনফিনিটি f অফ s। তাহলে f অফ s এর ভ্যালু কোনটা, 2 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 4 ds। তাহলে এটা আমরা ডিভাইডেড বাই t প্রপার্টি অনুসারে এটা আমরা লিখতে পারলাম। এখন আমরা এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 2 ইনটু এই যে 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 4 এর ইন্টিগ্রেশন আমরা কি লিখতে পারবো, s টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 2 স্কয়ার ds। তাহলে আমরা ইন্টিগ্রেশনের যে ফর্মুলা রয়েছে ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি, কোন একটা ইন্টিগ্রেশন যেটা আমরা ফর্মুলা রয়েছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, 1 ডিভাইডেড বাই a ইনটু tan ইনভার্স x বাই a। তাহলে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখতে পারবো 2 ইনটু 1 ডিভাইডেড বাই a, এখানে এর ভ্যালু কোনটা 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইনটু tan ইনভার্স x, x এর ভ্যালু কি s ডিভাইডেড বাই a 2, ঠিক আছে, লিমিট s টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স s ডিভাইডেড বাই 2। তাহলে tan ইনভার্স ইনফিনিটি এটার মান জানি আমরা কত পাই বাই 2 মাইনাস tan ইনভার্স s ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা যদি আরো এটাকে সিম্পলিফাই করি তাহলে লিখতে পারবো cot ইনভার্স s ডিভাইডেড বাই
2, কারণ আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ডিভাইডেড বাই টি প্রপার্টি ইউজ করে এই প্রবলেমটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। তোমরা এই টাইপের যে প্রবলেমগুলো রয়েছে, যেমন এক্সাম্পল এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at ডিভাইডেড বাই t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at ডিভাইডেড বাই t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin হাইপারবোলিক 2t ডিভাইডেড বাই t। এই যে প্রবলেমগুলো রয়েছে, এই টাইপের যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলো কিন্তু তোমরা সলভ করতে পারো এই প্রসেস ফলো করে। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল নেব, মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল আমরা এখন করব, সলভ করব। তাহলে দেখো আমাদের নেক্সট যে এক্সাম্পল সেটা হচ্ছে প্রুভ দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at minus cos bt ডিভাইডেড বাই t ইকুয়াল হাফ ইনটু log a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার। এই এক্সাম্পলটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এই প্রবলেমটা এখন সলভ করব আমরা। তাহলে এই প্রবলেমে আমাদের দেখতে হবে f অফ t কোনটা। আমাকে সবার আগে এখান থেকে খুঁজে বের করতে হবে f অফ t। আমাদের f অফ t টা হচ্ছে এই যে cos at, bt টা হচ্ছে আমাদের f অফ t। তাহলে আমরা প্রথমেই f অফ t ইকুয়াল টু লিখব f অফ t ইকুয়াল cos at minus cos bt। তাহলে আমাদের সবার প্রথমে f অফ t ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাকে বের করতে হবে। আমরা f অফ t ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিখতে পারবো f of s equal, according to linearity property, Laplace transform of cos at minus Laplace transform of cos bt। এখন আমরা Laplace transform of cos at equal, ফার্স্ট টিউটোরিয়ালেই আমরা এটা জেনেছি যে cos at Laplace transform হচ্ছে s divided by a square plus a square minus cos bt Laplace transform s divided by a square plus b square। তাহলে আমরা এই যে f অফ t টা ছিল, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করে ফেলছি। এখন আমাকে বের করতে হবে cos at minus bt ডিভাইডেড বাই t। তাহলে এটাকে যদি আমরা t দ্বারা ডিভাইডেড করি তাহলে কি হবে? আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডিভাইডেড বাই t প্রপার্টি অনুসারে লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at minus cos bt ডিভাইডেড বাই t ইকুয়াল s to infinity 1 s divided by a square plus a square minus s divided by a square plus b square ds। এই পুরোটা আমার কিসের মান? f of s এর মান। এই f of s এর মানটা এখানে লিখলাম। এখন আমার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে s to infinity লিমিটের মধ্যে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটু সহজে সলভ করার জন্য এখানে হাফ দ্বারা গুণ মাল্টিপ্লাই, এখানে আমরা ইন্টিগ্রেশনটি সলভ করার জন্য এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তার জন্য এখানে সামনে এখানে হাফ নিব। তাহলে ইন্টিগ্রেশন s to infinity 2s divided by a square plus a square minus 2s divided by a square plus b square ds। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে আমরা জাস্ট এখানে একটা হাফ দ্বারা মাল্টিপ্লাই করছি আর এখানে 2 নিয়েছি। আমাদের ইন্টিগ্রেশন করার সুবিধাতে আমরা এটা নিয়েছি। এখন যদি আমরা এখান থেকে হাফ ইনটু ইন্টিগ্রেশন s to infinity 2s divided by a square plus a square ds minus integration s to infinity 2s divided by a square plus b square into ds লিখে নিলাম। এখন এটার ইন্টিগ্রেশন ইকুয়াল আমরা কত লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো হাফ ইনটু log a square plus a square minus, এখান থেকে লিখতে পারবো হাফ ইনটু log a square plus b square। ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা এটা সহজে ইন্টিগ্রেশন করে ফেললাম। এখন এই ইন্টিগ্রেশনে আমার যে লিমিটটা ছিল, এই লিমিটটা এখানে আমাকে কি করতে হবে, এখানে এই যে s to infinity লিমিটের মধ্যে এটা এখন আমাকে এই ভ্যালুটা এখানে পুট করতে হবে। এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে আগে, আচ্ছা এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করে নিই, log a square plus a square divided by a square plus b square। এখান থেকে আমরা যেহেতু এখানে মাইনাস করা আছে, সুতরাং এখান থেকে আমরা এটা সহজেই লিখতেই পারি s to infinity। এখন এখানে আরেকটু ক্যালকুলেশন করব, 1 plus
a square plus a square divided by 1 plus b square divided by a square integration limit s to infinity। তাহলে এখানে জাস্ট a স্কয়ারটা কমন নিয়ে এইভাবে লিখলাম। এখন যদি ইনফিনিটি যে ভ্যালুটা রয়েছে আপার লিমিট সেটা যদি এখানে বসাই তাহলে এটা আমার কি হবে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো হাফ ইনটু লগ 1 মাইনাস হাফ ইনটু, এখন লোয়ার লিমিট লগ কত হচ্ছে 1 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার 1 প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, কারণ আমাদের লোয়ার লিমিটের ভ্যালু কত s, s এর জায়গাতে s এর ভ্যালু বসাইলে ওটাই থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হাফ ইনটু লগ a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার। এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে উপরে কিন্তু আমাদের a টার্ম ছিল, নিচে b টার্ম ছিল, এখানে যেহেতু মাইনাস ছিল জাস্ট আমরা এটা একটু উল্টায় লিখলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই যে প্রুভ দ্যাট Laplace transform cos at minus bt divided by t equal to half into log a square plus b square divided by a square plus a square প্রুভ করে ফেললাম। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বিশেষ করে এই ম্যাথটা সেমিস্টার ফাইনাল এক্সামে অনেক বেশি আসে, তোমরা এই ম্যাথটা সলভ করবা। এই টাইপের আরো বেশ কিছু ম্যাথ আছে, যেমন এখানে Laplace transform cos at plus cos bt divided by t, এটা তোমরা করতে পারো, অথবা এখানে cos at এর জায়গাতে sin at বসায় করতে পারো, প্র্যাকটিস করতে পারো, অথবা cos at এর জায়গাতে cos হাইপারবোলিক at বসায় করতে পারো, বা sin হাইপারবোলিক at বসায় জাস্ট এইভাবে বাসায় এই প্রসেস ফলো করে একটা ম্যাথ থেকে আরো 3-4টা ম্যাথ তোমরা বানায় প্র্যাকটিস করতে পারো। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমরা আগামী টিউটোরিয়ালে এই ডিভাইডেড বাই টি প্রপার্টিস উপরে আরো বেশ কিছু স্পেশাল টাইপের ম্যাথ সলভ করব, যেটা আমরা মাল্টিপ্লাই বাই টি প্রপার্টিসে 2টা টিউটোরিয়াল তৈরি করছিলাম, অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিস করছিলাম। যেহেতু এই প্রপার্টিস গুলো অনেক ইম্পর্টেন্ট প্রপার্টি, তাই আমি চাচ্ছি তোমাদেরকে এটাকে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদেরকে দিতে, যাতে এই প্রবলেমগুলো সলভ করতে তোমাদের কোনো বাধা সম্মুখীন হতে না হয়। তাহলে নেক্সট টিউটোরিয়াল কিন্তু অবশ্যই তোমরা দেখবে, কারণ ওই টিউটোরিয়ালে আমরা বেশ কিছু স্পেশাল টাইপের ম্যাথ সলভ করব। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, আজকের টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে বা সবার আগে দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।